হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সাইটেক একাডেমি। তো চয়েস ফিলিং তো শুরু হয়ে গেছে আমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেটের, তাই তো? তো চয়েস ফিলিং অনেকে করেও ফেলছো বা অনেকে করোনি। তবে হ্যাঁ, জানিয়ে দিচ্ছি আজকেই তোমাদের চয়েস ফিলিং এর লাস্ট ডেট। আমরা কিন্তু বারবার এই টাইমটার জন্য ওয়েট করেছিলাম, আমরা বারবার বলে যাচ্ছি যে এই টাইমটা মিস করো না। এই 3 দিনই সময় দিয়েছে, এটাকে বছর অনেক সময় তোমরা পেয়েছো চয়েস ফিলিং এর জন্য, যারা আর কি পুরোনো ক্যান্ডিডেট আছো, ঠিক আছে? কিন্তু এই বছর কিন্তু মাত্র 3 দিনই কিন্তু চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে? আজকে 29 তারিখ, 29 তারিখে লাস্ট ডেট চয়েস ফিলিং এর। তো যারা যারা এখন চয়েস ফিলিং করোনি তারা আজকের মধ্যে চয়েস ফিলিংটা সেরে ফেলো, এবং চয়েস ফিলিং এ কি কি জিনিস গুরুত্বপূর্ণ হবে তোমরা লক্ষ্য রাখবে সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আচ্ছা, চয়েস ফিলিং তোমরা যে করবে, তোমরা নিজের পছন্দ মতো ট্রেডকে বেছে নিয়েই করবে। কেউ এরকম চয়েস ফিলিং করবে না যারা কোনো ট্রেডের সম্পর্কে নলেজ নেই, কেউ জানো না সিভিল কি জিনিস, মেকানিক্যাল কি জিনিস, ইলেকট্রিক্যাল কি জিনিস, অথচ আমি মেকানিক্যালে ভর্তি হয়েছি, অথচ আমি ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছি, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা কিন্তু চয়েস ফিলিং করবো। আর চয়েস ফিলিং এর নিয়ম হচ্ছে যেটা আমরা জানি বুঝি সেটাইতেই করবো। আর 2 নম্বর ব্যাপার, যেই কলেজে তোমরা ভর্তি হবা সেই কলেজেই কিন্তু ওপরের দিকে রাখতে হবে। যেই কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছা আগে, প্রায়োরিটি আগে, সেটা কিন্তু ওপরের দিকে রাখতে হবে। ভুলবশত ভুলভাল চয়েস ফিলিং করার জন্য কিন্তু আমি অনেক দেখেছি আমার বহু স্টুডেন্ট উল্টো পাল্টা কলেজে ভর্তি হয়ে গেছে, হয়তো পাবলিক কলেজে ভর্তি হয়ে গেছে। আমি আগেও জানিয়েছি, এবারও আবার জানাচ্ছি, 30,000 35,000 র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টকে আমি গভর্নমেন্টে চান্স পেতে দেখছি, এবং তারপরে র্যাঙ্কেও আমি গভর্নমেন্টে চান্স পেতে দেখছি। তো অনেকে আবার এরকম করে যে কোথাও একটা মোটা অ্যামাউন্ট কেউ হয়তো বললো যে আমাকে এত টাকা দাও আমি চান্স পেয়ে দিব। বেকার বেকার কাউকে কোনো রকম টাকা পয়সা কিছু দিতে হবে না, তোমরা কিন্তু অটোমেটিক নিজের থেকেই চান্স পাবা, নিজের ট্যালেন্টে চান্স পাবা, এটুকু আমি গ্যারান্টির সাথে বলতে পারি। এবং তোমরা চয়েস ফিলিংটা ভালো করে করবা, অবশ্যই ভালো করে করবা, কিন্তু চয়েস ফিলিং করার পর ওই একটা অপশন আছে অটো লক, বা তোমরা লক করবা কি করবা না। দেখো, তোমরা চয়েস ফিলিং করার পর তোমরা চাইলে একবার যদি কনফার্ম হয়ে যাও যে না আমি আর চেঞ্জ করবো না, যদিও আজকে লাস্ট ডেট, ঠিক আছে, চেঞ্জ করবো না, তাহলে কিন্তু তোমরা লক করে চলে আসতে পারো। আর যদি মনে হয় যে চেঞ্জ করবা, তাহলে আজকে রাত 12টা অব্দি টাইম, অবশ্যই তোমরা যাও, চেঞ্জ করে নাও। তোমাদের আমি যেভাবে বলছি ভর্তি হতে, সেইভাবে ভর্তি হবা। মনে রাখবা, তোমার পছন্দ হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ট্রেডে ভর্তি হতে গেলে তুমি ইলেকট্রিক্যালে পরপর কলেজগুলোকে রাখবা, সিভিলকে রাখবা না। তুমি সিভিল ইচ্ছা তো সিভিল গুলোকে পরপর রাখবা, মেকানিক্যাল রাখবা না, ঠিক আছে? এইভাবে কিন্তু করবা। উল্টো পাল্টা ভাবে ফর্ম চয়েস ফিলিং করলে তোমাদের কিন্তু সম্পূর্ণ 3টা বছর, এমনকি সারাটা জীবন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে তো চয়েস ফিলিং এর লাস্ট ডেট, ঠিক আছে? চয়েস ফিলিং করো, চয়েস ফিলিং করার পর আজকে চয়েস ফিলিং করার পর আজকে তোমরা 12টার পর তোমাদের রেজাল্টটা শো করবে, ঠিক আছে? তোমরা ভর্তি হয়ে যাবে, এবং তারপর অটো লেখো হয়ে যাবে। ট্রেড তোমরা বেছে করবে, ট্রেড সম্পূর্ণ বেছেই করবে। এরপর আসছে অটোলক, অটোলকটাও তোমার 12টার পর অটোমেটিক হয়ে যাবে যদি তোমরা যদি না করো। আচ্ছা, এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আগামীকালকে রেজাল্ট। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট হচ্ছে আগামীকাল, ঠিক আছে? আমাদের পরপর 3টা রাউন্ডের কথা বলেছি। সেপ্টেম্বরে 15 তারিখে ক্লাস শুরু হওয়ার আগে পরপর 3টা রেজাল্ট দিবে, এটা হচ্ছে একটা রেজাল্ট, ঠিক আছে? আগামী কালকে 30 তারিখে একটা রেজাল্ট দিবে, এবং ভর্তি শুরু হচ্ছে 1 তারিখ থেকে। কত তারিখ? 1 তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে, একদিন বাদেই কিন্তু ভর্তি শুরু হবে, ঠিক আছে? তার জন্য কি কি করতে হবে আর কি কি করতে হবে না, এটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সবার আগে ভর্তি হতে আসলে যেই জিনিসের স্টুডেন্টরা বারবার ফেস করে, যেটা হয় না, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টি ট্যাগিং এর এফিডেভিট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি মেডিকেল সার্টিফিকেট, যেটা বের করতে অনেক সময় লাগে, ঠিক আছে, সেটা। আর 3 নম্বর জিনিস কি ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে? এই 3টা জিনিস তোমরা খুব তাড়াতাড়ি বের করে নাও। এটা আমি বলবো ভর্তি হওয়ার আগেই তোমরা রেডি করে রাখো, এই 3টা কিন্তু বের করতে অনেক সময় লাগে, ঠিক আছে? পরে হয়তো দেখা গেল তোমার যে টাইম বললো 1 থেকে 3 তারিখ অব্দি ভর্তি, তোমাদের এটা যদি কারোর না বের হয়ে থাকে, বোর্ড কিন্তু কখনো একদিনও পিছাবে না। বোর্ড কিন্তু 1 থেকে 3 তারিখ অব্দি ফার্স্ট রাউন্ডে ভর্তি, বোঝা গেল? তো সবাই আগে যাও, তাড়াতাড়ি এটা বের করো, তারপরে গিয়ে ভর্তি হতে যাও। ডকুমেন্টস কিন্তু সবসময় ঠিকঠাক ভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, অ্যাডমিশনের এবং এর মধ্যে একটা খুব সুন্দর কথা বলতে চাই, ঠিক আছে, যেটা অনেকেই ভুল করে। মনে করো আমি পছন্দ করলাম কোচবিহার কোচবিহার সিভিল, কিন্তু কোচবিহার সিভিল পছন্দ করলাম, কিন্তু গিয়ে মেকানিক্যালে ভর্তি হয়ে গেলাম। কেন?
আমার ফার্স্ট চয়েস ছিল, 1 নম্বর চয়েস ছিল কোচবিহার সিভিল, 2 নম্বর চয়েস ছিল কোচবিহার মেকানিক্যাল। ঠিক আছে, দেখা গেল আমার প্রথম রাউন্ডের রেজাল্টে আসলো কোচবিহার মেকানিক্যাল, আর আমরা ভর্তি হয়ে গেলাম। ভাবলাম হয়তো পরের রাউন্ডে যদি না চান্স পাই। আমি সবাইকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, তোমরা অবশ্যই কোচবিহার সিভিলেই চান্স পাবা, কিচ্ছু করতে হবে না। তোমরা ফার্স্ট রাউন্ডের রেজাল্টেই শেষ কথা না, কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দিবে, তোমরা অটো আপগ্রেডেশন করে দাও। কি করবা? অটো আপগ্রেডেশন। অটো আপগ্রেডেশন করলে তোমার চান্সেস থাকবে সেকেন্ড রাউন্ডে কোচবিহার সিভিল হওয়ার, যদি সিভিলের সিট ফাঁকা থাকে তো। বুঝতে পারলা? তোমার হয়তো 1 নম্বরে পছন্দ হতো ইলেকট্রিক্যাল, কোচবিহার ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তোমার মেকানিক্যাল হলো, ঠিক আছে, তাহলে তুমি ভাবলা আমার তার উপর সিভিল, তার উপর ইলেকট্রিক্যাল, আমার হবে না। কিভাবে তুমি শিওর হচ্ছ? অলরেডি পরপর 3 বার চয়েস ফিলিং, সরি কাউন্সিলিং তো হবেই, ঠিক আছে, তুমি চাইলে পরপর 3 বার অটো আপগ্রেডেশন করতে পারো, তুমি লাস্ট রাউন্ডে গিয়ে অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কোনো তাড়াহুড়া করবে না। তোমার পছন্দের ট্রেড যদি না পাও, পছন্দের কলেজ যদি না পাও, কে ভর্তি হতে যাবে না, সবাই গিয়ে কি করবা? অটো আপগ্রেডেশন। কিন্তু এই কথাটা আমি কেন বলছি বারবার, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ভুল বশত ট্রেড, উল্টো পাল্টা ট্রেডে ভর্তি হয়ে যায়, যেটা ওর পছন্দের ট্রেডই না, ভর্তি হয়ে গেল, ভাবে ওরা কি ভাবে যে তারপরের বছর এসে ট্রেড চেঞ্জ করবে বা কলেজ চেঞ্জ করবে, কিন্তু তখন আর কিছু করার থাকে না, সময় অলরেডি চলে যায়। প্রতি বছর সেম নিয়ম থাকে না, বোর্ড থেকে নিয়ম চেঞ্জ করে, এবং বোর্ড কি করে যে প্রতি বছর কিন্তু ট্রেড চেঞ্জ করতে হয় না। যেমন এইবার লাস্ট ইয়ার কলেজ চেঞ্জ করা গেছে কিন্তু ট্রেড চেঞ্জ করা যায়নি। তার আগের বছরের কথা যদি আমি বলি, আগের বছর ট্রেডও চেঞ্জ করা যায়নি, কলেজ চেঞ্জ করা যায়নি, তার আগের বছর হয়তো ট্রেড আর কলেজ দুটোই চেঞ্জ হয়েছে। তো ওই ভরসা থাকলে হবে না, আমাদের যা করতে হবে এখনই করতে হবে। এবং আমি সব থেকে গুরুত্বপূর্ণ একটা লাস্ট একটা কথা বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা অনেকে অনেকে যেটা ভুল করে বা অনেক স্টুডেন্ট ভুল করে, টিএফডব্লিউ। হোয়াট ইজ টিএফডব্লিউ? হ্যাঁ তোমরা জানো সবাই, টিউশন ফি ওয়েভার স্কিম। না, অনেকে আবার জানেও না, কি জানে না স্যার এটা কি টিএফডব্লিউ। টিএফডব্লিউ ইয়েস করে দিয়েছি আমি, আমার ওখানে ফর্মে দুটো অপশন থাকে, একটা থাকে ইয়েস, একটা থাকে নো, আমি না জেনে ইয়েস করে দিয়েছি। টিউশন ফি ওয়েভার স্কিম হচ্ছে সেই সব ফ্যামিলিরা পায় যাদের ফাইন্যান্সিয়ালি ডাউন থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ডাউন থাকে, তারা হচ্ছে কি এটাতে অ্যাপ্লাই করে এবং তার সম্পূর্ণ খরচা মাফ হয়ে যায়। যদি তুমিও যদি টিএফডব্লিউ তে যদি করে থাকো, ঠিক আছে, তুমি যদি টিএফডব্লিউ তে অ্যাপ্লাই করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে টিএফডব্লিউ তেই ভর্তি হতে হবে। টিএফডব্লিউ একটা কোটা থাকে, এই কোটাতেই ভর্তি হতে হবে। আর এই কোটাতে অ্যাডমিশন হতে গেলে তোমার ইনকাম প্রুফ সার্টিফিকেট থেকে শুরু করে আরো অনেক ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু রেডি করে নিতে হয়। তুমি কিন্তু তখন জেনারেল স্টুডেন্টদের মধ্যে কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। তো তুমি দেখো তোমার টিএফডব্লিউ অন করা আছে কিনা, যদি অন করা থাকে অবশ্যই যাও, তুমি তোমার ডকুমেন্টস রেডি করো, তারপর ডকুমেন্টস রেডি করে নিয়ে ভর্তি হতে যাও। আমি আমার দেখা আমারই স্টুডেন্ট ভর্তি হতে কিন্তু পারেনি, খুব ভালো স্টুডেন্ট, র্যাঙ্ক প্রচন্ড ভালো, কিন্তু সে টিএফডব্লিউ অন করেছিল বলে সে আলটিমেটলি কিন্তু ভর্তি হতে পারেনি। সে কিন্তু লাস্টে গিয়ে মপ আপ রাউন্ড যেটাকে বলা হয় স্পট কাউন্সিলিং, সেই কাউন্সিলিং এ কিন্তু ভর্তি হতে হয়েছে। তো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওটা আবার দেখো, আবার ভালো করে বোঝো, বুঝে তোমরা সময় থাকতে ভালোভাবে অ্যাডমিশন হও। ঠিক আছে, আজকে রাত 12টা অবধি সময় আছে। ওকে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট নোটিফিকেশন ভিডিও, নেক্সট নতুন যে কারেন্ট যে ভিডিওটা এরপরে আমরা পাবলিশ করবো সেটা কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেলে চলে আসবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ, টাটা।